যারা বাহিরে কর্ম করে তাদের দেখা যায় সপ্তাহান্তর একদিন হলেও ছুটি পায় তারা। আর শুধু ছুটি নেই আমাদের মতো গৃহিণীদের, তাদের আর কি রুটিন মাফিক চলতেই হয়, প্রতিদিনের মতো কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম আবারও ছোট একটা ব্লগ। তো এই যে খুব সকালে ঘুম থেকে উঠেছি, 6টা বাজে ঘুম থেকে উঠে এই যে হিমকে খাইয়ে এবার ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব। ওকে স্কুল থেকে দিয়ে এসে এই যে ওর টেবিলের এই অবস্থা করে রেখেছে। টেবিলগুলোকে সুন্দর করে গুছিয়ে মুছে টুছে নেওয়ার পর তারপর লেগে গেলাম কাজে। যেহেতু জোনান ঘুমাচ্ছে আর হিমের বাবাও ঘুমাচ্ছে, তাই জোনান ঘুমানো অবস্থায় যতটা পারি কাজ আগিয়ে রাখি, দেখা যায় তাহলে আমারই সুবিধা হয়। আর এই যে গাছটা মাশাল্লাহ বলে এতটা সুন্দর হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা। আর এই যে দেখতে পাচ্ছেন থালাবাটিতে একদম ভর্তি হয়ে আছে। তো এই যে সকাল সকাল থালাবাটিগুলোকে আগে ধুয়ে নিচ্ছি। যতটা কাজ আগিয়ে রাখবো জোনান ঘুমানো অবস্থায়, ততটা দেখা যায় আমার জন্যই সুবিধে। আজকের ব্লগটা যে যেখান থেকে দেখবেন, দেখার শুরুতে কিন্তু একটা করে লাইক দিয়ে দেবেন, সাপোর্ট করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো থালাবাটিগুলো ধুয়ে নিলাম। এবার হলো কি রান্না করব। এটা যেন একদম প্রতিদিন ঘুম থেকে ওঠার পর মাথায় একটা ভীষণ বড় একটা টেনশন, যে আজকে কি রান্না করব। এগুলো ভাবতে ভাবতে যেন আজকে সারাটা দিন পার হয়ে যায়। তো এই যে ফ্রিজের কাছে গিয়ে প্রথমেই মাছ বের করে নিলাম, যে কি রান্না করব। হিমের বাবার কাছে জিজ্ঞেস করলে তোমার যা ইচ্ছে তাই রান্না করো। তারপরও তো আর কি আমার মনের ভিতর খচখচানি থেকেই যায়, কি রান্না করব কি রান্না করব। তাই এই যে মাছ ভিজিয়ে নিলাম আর মশলা বের করে নিলাম, মাছটা একটু ভিজিয়ে নিলাম পানিতে। আর এখানে এই যে হিম স্কুল থেকে হিমের বাবা হিমকে দিয়ে গেছে, সাথে এই যে লিচু। তো হিমের বাবাকে বললাম যে কম নিয়ে আসতে, কারণ এখন যেহেতু লিচু কেবল ওঠা ধরছে, তো অতটা ভালো না, তারপরও অনেকগুলো লিচু দিয়েছে। আর এখানে মিষ্টি আলু দিছে, বেগুন আর সবজি টবজি টুকিটাকি তাই দিছে। তো এগুলো একটু গুছিয়ে নিলাম। আর সবজি আজকে মাছ দিয়ে বেগুন রান্না করব আর করলা ভাজি করব, তাই একটু কেটে কুটে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আজকে রান্না করতে করতে দেখা যায় যে লেট হয়ে গেছে, কারণ হিমের বাবার জন্য অপেক্ষা করলাম, যে বাজার আর কি সবজি ছিল না, তাই সবজি দিয়ে গেছে। আর এখানে এই যে মাছগুলোকে সুন্দর করে একদম কড়া করে ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। বেগুনটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, বেগুনগুলোকেও বেছে নিলাম। তো এই ছিল আজকের মতো ছোট একটা ব্লগ। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর রান্না বান্না শেষ, এই যে বিকেলবেলা 3টা সাড়ে 3টার নাগাদ এতটা অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে।